আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে অনেক দিন পরে আপনাদের খুব পছন্দের একটি ব্লগ নিয়ে এসেছি, রাতের চট্টগ্রাম। মাঝে মাঝে আমি আর আপনাদের ভাইয়া ঘুরতে বের হয়ে যাই, এরকম একটা ব্লগ কিন্তু আমি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো এটাও বেশ কিছুদিন আগের ব্লগ। সেদিন আমি, আপনাদের ভাইয়া, আমার ছোট বোন আর আমার আম্মু আমরা একটু বের হয়েছিলাম। বেসিক্যালি আমার ছোট বোনের প্ল্যান ছিল যে একটু রাত্রে ঘুরতে বের হবে, তো সে কয়েকদিন ধরে প্ল্যানটা করছিল, কিন্তু এটা ওটা করে হয়ে উঠছিল না। সেদিন ফাইনালি আপনাদের ভাইয়ারও টাইম হয়ে গিয়েছে, আর সব কিছু মিলে যাওয়াতে ভাবলাম যে এটা ঠিক আছে, ওকে নিয়ে একটু বের হই। তো এই তো আমরা বের হয়ে গিয়েছি, আর আমরা কোথায় যাব কোনো ডেস্টিনেশন নেই, এমনিতেই গাড়ি নিয়ে ঘুরতে বের হয়েছে। আপনাদের ভাইয়াকে বললাম, তোমার যেদিকে যেতে ইচ্ছা করে, যেদিকে গেলে ভালো লাগবে ওই দিকেই চলো। তো ও আমাদেরকে নিরুদ্দেশ একটা যাত্রা নিয়ে শুরু করেছে গাড়ি চালানো। তো দেখা যাক আমরা কোথায় কোথায় যেতে পারি। তো আমরা কিছু দূর যাওয়ার পরেই দেখা গিয়েছে যে ফোঁটা ফোঁটা করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। একদম নিরিবিলি শহর, তার মধ্যে একটু একটু করে বৃষ্টি পড়ছে, আর সাথে গাড়িতে একটু অল্প আওয়াজে মিউজিক চালিয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে আসলে সেদিনের অল্প সময়ের জার্নিটা অন্যরকম ভালো ছিল। তো এই তো আমরা বের হয়ে গিয়েছি, আর আমি তখন গাড়িতে বসে গান সিলেক্ট করছিলাম কোন গানটা দিব। তো আমার ছোট বোন গাড়িতে থাকলে যেটা হয়, তার পছন্দের গানটাই চালাতে হয়। তো আমি ওটাই খুঁজে বের করছিলাম যে ওর কোন গানটা ভালো লাগবে। তো আমাকে বলে দিচ্ছিল পেছন থেকে, আর আমিও সেই গানটাই বের করে লিস্ট থেকে চালিয়ে দিলাম। আর এই তো আমরা বের হয়ে গিয়েছি, আর আমি ঠিক চিনতে পারছি না জায়গাগুলো এখন কোথায়। এটা যথাসম্ভব সিআরবি দিয়ে হবে। আসলে আমরা সেদিন অনেক দিকে গিয়েছি, অনেক দিকে ঘুরেছি, আর এখন আমি জায়গাগুলো চিনতে পারছি না, যেহেতু এটা কয়েকদিন আগের ব্লগ, আর আমার সব রাস্তা সম্পর্কে সেরকম আইডিয়া নেই, যার কারণে আমি জায়গাগুলোর নাম আপনাদেরকে বলতে পারছি না। কিন্তু পুরো শহরটা অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন, চারিদিকে খুব সুন্দর সুন্দর দেওয়াল চিত্র, সব মিলিয়ে অন্যরকম ভালো লাগছিল পুরো শহরটা ঘুরে দেখতে। আর এভাবে কিন্তু মাঝে মাঝে রাতে ঘুরতে বের হলে মাইন্ডটাও দেখবেন আপনাদের ফ্রেশ হয়ে যায়। সারা দিন কিন্তু অনেক হ্যাকটিক একটা ডে যায় আমাদের, সবাই যে যার যার মতো নিজের লাইফ নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকি। তো এই ব্যস্ত জীবন থেকে টুপ করে একটু সময় নিজের জন্য বের করে নেওয়া, একটু এভাবে একদম একটা নিরুদ্দেশ যাত্রা। কোথায় যাব জানি না, কিন্তু ঘুরতে বের হব, এরকম হুটহাট প্ল্যানগুলো কিন্তু অনেক বেশি সাকসেসফুল হয়, আপনারা দেখবেন। তো ঘুরতে ঘুরতে আমাদের মনে হলো যে আমরা একটু দাঁড়াই, একটু ছবি তুলি। তো এটা হচ্ছে সিআরবির সামনে, এই জায়গাটাতে আমরা একটু দাঁড়িয়েছি। এখানে গাছের নিচে আমরা দাঁড়িয়েছি যাতে বৃষ্টিটা খুব বেশি গায়ে না পড়ে। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আস্তে আস্তে কিন্তু বৃষ্টিটা বেড়ে যাচ্ছিল। তো আমরা অল্প স্বল্প ছবি উঠিয়ে খুব দ্রুত আবার গাড়িতে উঠে পড়েছি, কারণ বৃষ্টি ভালো লাগছিল, তবে ভেজার কোনো প্ল্যান সেদিন ছিল না। আস্তে আস্তে কিন্তু বৃষ্টিটাও বাড়তে শুরু করেছে। আর এ সময় যদি আপনার 1 কাপ চা বা কফি হয়, তাহলে কিন্তু জার্নিটা আরও বেশি ভালো হয়। তবে আমরা সেদিন চা কফি কিছুই খাইনি, জাস্ট এমনিতেই ঘুরছিলাম। আর আশেপাশে খুব একটা, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল, আমরা প্রায় 1টার দিকে বের হয়েছিলাম, যার কারণে খুব একটা দোকানপাটও কিন্তু খোলা ছিল না। তো এটা হচ্ছে একদম, এই জায়গাটা হচ্ছে রেডিসন ব্লুর সামনে। আমরা ঘুরতে ঘুরতে এই দিক দিয়ে চলে এসেছি। আর আমি কিন্তু আপনাদেরকে আগেও বলেছিলাম যে গাড়িতে যদি গান বাজানো হয়, দেখা যায় আপনাদের ভাইয়াও গানের তালে তালে গুনগুন করে গান করে। আর সেদিন এই মুহূর্তে ওর খুব পছন্দের একটি গান আমি চালিয়ে দিয়েছিলাম, যার কারণে ও একটু ঠোঁট মেলাচ্ছিল গানের সাথে। আর এটা হচ্ছে আমাদের ফাইনাল ডেস্টিনেশন, এরপরেই আমরা আস্তে আস্তে বাসায় চলে আসব। আর আপনাদের সাথেও আমার এই ছোট্ট ব্লগটি শেয়ার করেছি আমার ইউটিউবের ওয়ালে, এটা আমার মেমোরি হিসেবে থেকে যাবে। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।